প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম। বলো গুরুদেব, প্রতিদিন যেমন বিভিন্ন জায়গায় লোকের জন্ম হচ্ছে, তেমন তো মৃত্যুও হচ্ছে। হচ্ছে। তো সেই মৃত্যুর আমাদের হিন্দু মতে তো অনেক ধরনের পারলৌকিক ক্রিয়ার, যেমন পারলৌকিক ক্রিয়া যেমন সবাই করে। তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান কেউ বাদ যায় না, সবাই এটা করে। তো এই পারলৌকিক ক্রিয়া যদি কারো না করা হয় তবে কি হবে? না, এটা দোষ হয়, প্রচণ্ড দোষ হয়। পরলৌকিক ক্রিয়া না করলে দেহটা শুদ্ধ হয় না। এখন আমাদের নিয়ম হচ্ছে কি, দেহটা যখন একদম আর পারে না, যখন আর টানতে পারে না, তখন সে প্রাণ ত্যাগ করে। তখন সে ভাবে আর এই দেহ দিয়ে তার সেরকম কিছু হবে না, নতুন দেহ ধারণ করতে হবে, এবং মৃত্যুই একমাত্র পথ। এবং মৃত্যু হয়েও যায়। খানিকটা তার ইচ্ছা যে আমার মৃত্যু হয়ে যাক, আমি আর পাচ্ছি না, এটা একটা যেমনি ইচ্ছা, তার ইচ্ছা যে আমি মারা গেলেই ভালো হয়, তেমনি বডিটা যদি পুড়ে যায় তাহলে নতুন বডি হবে। নতুন বডিটা হতে সময় লাগে, 10 মাস 10 দিন তো বটেই। এখন সেটা বিজ্ঞানের ভিত্তিতে 9 মাসে করে দিচ্ছে, পেট চিরে কেটে বার করে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে ম্যাচিওর হতে সময় লাগে 10 মাস 10 দিন, যেটা আমাদের বলেছিল 10 মাস 10 দিন পরে জন্ম এলো মাসির ঘরে, তখন যদি চিনতে না পারিস দেখবি গলায় ফাঁসি। তোমার 10 মাস 10 দিন টাইমটা দিতে হয়, এটা ম্যাচিওর। আর প্রি ম্যাচিওরের ক্ষেত্রে 9 মাস 8 মাসে সব কেটে বাদ দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন যে মারা যাচ্ছেন, যিনি মারা যাচ্ছেন, তিনি তো একবার বাড়িতে আসেন, একবার ওই ওনার বডির সঙ্গে উনি একবার আসেন, কেউ দেখে ফেলে, কেউ দেখে ফেলে না, অনেকে দেখে ফেলে। যাই হোক, সেটাও পরের কথা। এবার সাধারণত 10 দিন উপবাসে থাকে যিনি মারা গেছেন, এবং তার অভাবনীয় কষ্ট। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে ডাকে না, সে যদি এক গ্লাস জল চায় বা খাবার চায় দিতে পারে না, কারণ তার প্রচণ্ড কষ্ট এই সময়টা। সব লোক দেখতে পাচ্ছে, ও দেখছে কিন্তু সব লোককে, কিন্তু ওকে কেউ দেখছে না। এবং যেহেতু দেহ নেই, সেহেতু কথা বলতেও পারে না, এটা একটা বিরাট কষ্টকর ব্যাপার যিনি মারা গেছেন তার পক্ষে। এইবারে একটা দিন আসে, 10 দিনের পরে দশা হয়। এই দশাটা অন্য কিছু নয়, দু জায়গায় করা যায়, গোয়াল ঘরে করা যায় আর গঙ্গার ঘাটে করা যায়। এই দশাটা মানে 10 দিন যে না খেয়ে আছে, তাকে খাবারটা দিতে হবে। তো এটা গঙ্গার ঘাটে হয় আর গোয়াল ঘরে হয়, দু জায়গায় হয়। তো গোয়াল ঘর তো এখন উঠেই গেছে, ধরো আর গরু তো নেই কোনো গোয়াল ঘরে, দু একটা জায়গায় আছে। ম্যাক্সিমাম লোক করে কি, গঙ্গার ঘাটে পারলৌকিক ক্রিয়াটা করে 10 দিনের দশা। এখন পিকিউলার হচ্ছে, ব্রাহ্মণরা যখন দশা দেয়, ভাত রান্না করা হয় তো, এখন ভাতে তো 10টা পিণ্ড দেওয়া হচ্ছে, সঙ্গে ভাতের সঙ্গে একটা পুতুল তৈরি করা হয় ওই ভাত দিয়ে একটা পুতুল তৈরি করা হয়, ওই পুতুলটাকে খাওয়ানো হয়। ওই পুতুলটা খাওয়ার পরেই ভ্রূণের জন্ম হয়, কিন্তু ভ্রূণ কোথায় যাবে সেটা নয়, ভ্রূণের জন্মটা হয়ে যায়। যেই মানুষটা খেলো, মানে যে পুতুলটা আছে ওটা খেলো, সঙ্গে সঙ্গে কিন্তু ভ্রূণ তৈরি হয়ে যায়। এখন ভ্রূণ কোথায় জন্মাবে তার মানে তার রুচির ওপরে, এখানে জন্মাবে না ওখানে জন্মাবে না ওখানে জন্মাবে, তার রুচির ওপরে ভ্রূণ জন্মগ্রহণ করে। আর একটা আছে যারা আর জন্মগ্রহণ করে না, পুনর্জন্ম না বিদ্যতে, যারা আর পুনর্জন্ম হয় না, তারা এইটাই শেষ জন্ম। তারা বেঁচে শুনে মরে, এবং এই যে জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার, এই যে সাইক্লিক থেকে বাঁচার একটা পদ্ধতি। মানে 4টার মধ্যে বর্গ আছে, আগেই আলোচনা করেছি, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। এই যে মোক্ষ শব্দের অর্থ, তুমি আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে না, তোমার দেহটা বা আত্মাটা পরমাত্মার সঙ্গে মিলিয়ে যাবে, বা তুমি মানে না মেলালেও পরমাত্মার কাছে থাকবে। মানে মোক্ষ লাভ হলে তাকে তুমি আর জন্মগ্রহণ করছো না, কোনো অবস্থাতেই আর মৃত্যুও বরণ করছো না। এটা একটা ভালো স্টেজ। এটাই মানে যে মারা গেছেন তিনি মহা আনন্দে থাকেন। মানে এইটাই কি আত্মা আর পরমাত্মায় বিলীন হয়ে যায়? একদম, হ্যাঁ, এটাই হচ্ছে, মানে ও আর পৃথিবীতে জন্মাবে না, ঠিক আছে না? তো এটা এখন একটা প্রসেস আছে, আমরা বলি
যে জগন্নাথ ভাগবত বলছে যে যদি কেউ জগন্নাথকে দর্শন করে মানে এতে রথে উপবিষ্ট অবস্থায় এবং তাকে যদি টাচ করা যায় ওই অবস্থার সময়, তাহলে তার আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। হ্যাঁ, এটা এটা মানে জগন্নাথ ভাগবত বলছে। তার পুনরায় আর পুনশ্চ আগমন নাহি। হ্যাঁ, আর পুনরায় আগমন করতে হয় না যদি ওইটা করে কেউ। হ্যাঁ, তো আরেকটা আছে, যারা চণ্ডীপাঠে অভ্যস্ত, হ্যাঁ, যারা চণ্ডীপাঠ বা শিব পার্বতীর পুজো করেন, তারাও ওই একই ব্যাপার। হ্যাঁ, লভতে পরমাং স্থানাং শিবেনাং সমতাং ভুজেত। ঠিক আছে না? তার শিবলোকে চলে যায়। এখন একটা লোকই আছে, আমরা অন্য লোক সম্বন্ধে যতটা জানি না, কিন্তু শিবলোকটা আছে আমরা জানি। সেটা হচ্ছে আমরা দেখতে পাই, এটা এভারেস্ট, যেখানে শিব আছেন এবং তিনি অ্যাক্টিভ। এই নয় যে তিনি অ্যাক্টিভ নয়। এখন অন্য যেমন গোলক আছে, দুর্লোক আছে, ভূলোক আছে, একটা মাত্র শিবলোকটাকে আমরা জানি 12টা এই 14 ভুবন মানে আছে আমাদের লোক, 14 ভুবন আছে। 14 ভুবন 14 ভুবনে একটা ভুবন বাদ দাও, একটা ভুবনে আছেন রাধাকৃষ্ণ, একদম টপে। হ্যাঁ, প্রেম বিলি করছেন। হ্যাঁ, ওই জন্য এতে বলছে পাপন্নতি পুরুষং নিত্যং মহামায়া প্রসাদত তত গচ্ছুত গতাসু পুনশ্চ আগমন নহি লভতে পরমাং স্থানং শিবেনং সমতাং ভুজেত। পাপন্নতি পুরুষং নিত্যং মহামায়া প্রসাদত, মহামায়া প্রসাদ, তত গচ্ছুত গতাসু পুনশ্চ আগমন নহি, পুনরায় আগমন করতে হয় না, এটা শিবের ব্যাপার। হ্যাঁ, সে শিবে চলে যায়। লভতে পরমাং স্থানং শিবেরং সমতাং ভজেত, অর্থাৎ শিবের ঘরে চলে যায়, যেটা আমরা দেখতে পাই সবসময় শিব আছেন। কিন্তু আর যারা আছেন বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোক আছে, আরও অনেক লোক আছে, যেটা ব্রহ্মলোক রয়েছে, হ্যাঁ, ব্রহ্মলোক রয়েছে, ব্রহ্মলোক আছে, বিষ্ণু লোক আছে, অনেক লোক আছে, যেটা আমরা ততটা অভ্যস্ত নয়, কিন্তু আমরা একটাতে অভ্যস্ত, শিবলোক, যেটা আমরা অভ্যস্ত। এবং এটা বলা হচ্ছে যে যদি কেউ এতে মানে মনস্থ করে আমি আর পৃথিবীতে আসবো না, আমার হাতে আর কোনো কাজ নেই, এবং আমার কোনো কিছু আকর্ষণ শেষ, আমার আর কিছু করার নেই, সেই ক্ষেত্রে মোক্ষ লাভ করা যায় যদি ওইগুলো করা হয় এবং মিটে যখন দোষ পায় না এবং অত্যধিক ভালো দিনে মরে, তখন দেখা যায় তারা আর জন্মগ্রহণ করে না এবং তারা দোষ পেলে ভগবান নেয় না। 1 পাত 2 পাত 3 পাত 4 পাত দোষ পেলে ভগবান নেয় না, দোষ না হলে ভগবান নিয়ে নেয়। ঠিক আছে গুরুদেব, এই যে দোষের কথা বললেন, এই দোষ কিভাবে পায়? দোষ এটা গ্রহ নক্ষত্রের ব্যাপার, এটা তোমাকে পরে একদিন বলবো। 1 পাত দোষ, 2 পাত দোষ, 3 পাত দোষ, 4 পাত দোষ, আবার দোষ নাস্তিও আছে। দোষ নাস্তি হলে কি হবে? তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ ব্যক্তি, ভগবান তোমাকে নিতে পারেন, এই হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, তারপরে আসছে একদিন বাদেই আসছে শ্রাদ্ধ, পারলৌকিক ক্রিয়াটা আসছে। এখন পিকিউলিয়ার কি জানো, মানে শ্রাদ্ধের সময় ও তো পাখি মানুষটা খেয়ে নিল, ওর ভ্রূণটা হয়ে গেল, কিন্তু ভ্রূণটা হয়ে জন্মগ্রহণ করছে না ও, কারণ ভ্রূণটা হয়ে ঘুরবে ও। কোনো ভালো গর্ভ যদি পায়, ভালো লোক ভালো গর্ভ পাবে, খারাপ লোক খারাপ গর্ভে আসবে, এটাই নিয়ম। আমি যদি খারাপ হই, আমি খারাপ গর্ভ খুঁজবো এবং সেই গর্ভে ঢুকবো, আর যে ভালো লোক সে খুঁজবে। এই জন্য সাত্ত্বিক ব্যক্তিরা জন্ম হতে দেরি হয় ওদের, তখন ওরা গর্ভ খুঁজে খুঁজে তারপর ঢোকে। ভুল হয়ে গেল, গর্ভ না পেলেও ঢুকবে না, ভালো গর্ভ না পেলে, কোনো ভালো লোক তো না, খারাপ লোক হলে খারাপ গর্ভে ঢুকে যায়, পাপী লোক হলে পাপের গর্ভে ঢুকে যায়, আর পুণ্যাত্মা হলে গর্ভ পায় না। এটা আমাদের বলছে কি জানো, জ্ঞানগঞ্জ বলছে যে প্রচুর সাধুসন্ত বসে আছে, যারা জন্মাবার জন্য ব্যাকুল হয়ে আছে,
কিন্তু তারা জন্মাতে পারছে না, ভালো গর্ভ পাচ্ছে না বলে। এটা একটা একদম খাঁটি সত্য কথা, ধ্রুব সত্য কথা। তো যাই হোক, এখন তারা দাঁড়িয়ে আছে, যতক্ষণ না গর্ভ ভালো পাবে তারা জন্মাতে পারবে না। আর জন্মায় কি জানো, ঝাঁকে জন্মায়। ওই একটা জন্মানো তা না, কিন্তু ঝাঁকে জন্মায়, ঝাঁকে জন্মায়, ঝাঁকের কই বলে, আচ্ছা। একটা কই উঠলো ঝাঁকের কই সব ঝাঁকের কই। এইরকম ব্যাপার আছে। তো যেদিন আমাদের হয়, পারলৌকিক ক্রিয়া হয়, শ্রাদ্ধ শান্তি হয়, সেদিনে লাস্টে একটা পিণ্ডদান করা হয়। লাস্টে একটা পিণ্ডদান করা, একটা পিণ্ডই হয়, 10টা পিণ্ড হবে না। এবং যখন মানুষ মারা যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে প্রেতায়া বলা হচ্ছে, আর প্রেতস্য বলা হচ্ছে। বেটা ছেলেকে বলা হয় প্রেতস্য, আর মেয়ে ছেলেকে প্রেতায়া। ওই যখন মারা গেল তখনই প্রেত হয়ে গেল, প্রেতজনিটা ঢুকে গেল। হ্যাঁ, প্রেতজনিটা কি এটা বলে দিচ্ছি তোমাকে। এই যে পিণ্ডটা খাওয়ানো হলো, এটা কিন্তু 1 বছর আর তাকে কিচ্ছু খেতে হবে না। 1টা বছর ওই পিণ্ডটা খেয়েই থাকবে, আর কিচ্ছু তাকে খেতে হবে না। পিণ্ড খাওয়ার পর তাকে যেতে হবে যমলোকে। বহু পথ পাড়ি দিতে হয়, যমলোকে বহু পথ পাড়ি দিতে হয়। পিণ্ডটা খাওয়ার পর পেটলোক, পেটলোক থেকে মুক্তি হতে হবে। যতক্ষণ যম না ছাড়ছে ততক্ষণ থেকে পেটলোক মুক্তি হবে না। পেটলোক মুক্তি হবে না, কোনো গর্ভেও ঢুকবে না। ওরা এমনি ঘুরে বেড়াবে, এমনি ঘুরে বেড়াবে। যারা বাজে লোক তারা গর্ভ পেয়ে যাবে, কিন্তু ভালো লোক তো গর্ভ পাবে না হট করে, তাদের অনেক দেরি হয়ে যায়। তো ওই পিণ্ডটা খাওয়ার পরে যিনি মারা গেছেন তাকে আর 1 বছর কিছু খেতে হয় না। এবং তাকে ওই পিণ্ড খাওয়ার পরে কোথায় যেতে হবে? যমলোকে যেতে হবে, যেতেই হবে যমলোকে। এটা বড় বড় লোকরাই বলে গেছেন, যমলোকে যেতেই হবে। এবং মানে যে ভালো কর্ম করেছে, খুব ভালো কর্ম করেছে, মানুষজনকে দান ধ্যান করেছে, মানুষজনকে খাইয়েছে পরিয়েছে, তাদের রাস্তায় কোনো কষ্ট নেই। কারণ তাদের রাস্তায় লোকে ডেকে জামা কাপড় দেবে, খাবার দেবে, ভালো ভালো সুস্বাদু খাবার দেবে, ফুলের মালা দেবে। যমলোকে যাচ্ছে তো সবাই লাইন দিয়ে যাচ্ছে, তুমিও যাবে, তোমার সঙ্গে সঙ্গে আরও যারা মারা গেছে তারা সবাই যাবে। এবং সামনে 2জন গার্ড থাকে, জমের গার্ড 2জন থাকে, ওরাই নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে গিয়ে ওরা দরজা পর্যন্ত গিয়ে বলে তুমি যাও, আমি আর যাবো না। এবার দরজা খোলা হয়, যমলোকে যমপুরীতে যাওয়া হয়, এবং চিত্রগুপ্ত তার হিসেবে খাতা বার করে। তুমি যাহা করে গেলে হাসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখিলেন তাহার খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। এটি বলা হচ্ছে, মানে মৃত্যু তোমার হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি যমলোকে যখনই যাচ্ছ তোমার খাতা বার করছে, চিত্রগুপ্ত তার খাতায় লিখছেন সব, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখিলেন তাহার খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। অর্থাৎ ঘুসফুস দিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে না। যাই হোক, ওখানে বিচার হয়। বিচারে কী বিচার সাব্যস্ত হলো সেটা এর ব্যাপার। 3 রকম আছে, তম রজ সত্য। তম যে সে তাড়াতাড়ি জন্মগ্রহণ করে যায়, রজও তাই। কিন্তু সাত্ত্বিক ব্যক্তি যারা, তারা কিন্তু গর্ভ খুঁজে খুঁজে বার করতে তার সময় লেগে যায়। সাত্ত্বিক ব্যক্তিরা ওই জন্য জন্ম অনেক পরে জন্মগ্রহণ করেন। আর এক শ্রেণী আছে যারা আর জন্মগ্রহণ করেন না, কিন্তু পিণ্ডটা খাওয়ার পরে ওরা 1 বছর আর কিছু খেতে পারে না, ওই পেটলোকে থাকবে। ওখান থেকে আবার ওকে যাত্রা করতে হবে কোথায়? ওই যাত্রা করতে হবে এতে লক্ষ্মীনারায়ণের কাছে যেতে হবে। ওখানে বৈতরণী নদী পার হতে হয়। ওই নদীটা ভয়ঙ্কর নদী, ওই নদীর মধ্যে আছে ক্ষীরসাগর। যাই হোক, ওই নদীটার মধ্যে অনেক কিছু আছে। খারাপ লোকের জন্য রক্ত পুঁজ, আর আছে কুমির আছে, ওরা কামড়ায়। হ্যাঁ, আর ঢেউ আছে, খানিকটা গেলে আবার ঢেউ সরিয়ে নিয়ে এলো, এরকম যেটা তোমার সমুদ্রে হয়, সে ঢেউ আছে, ওখানে ঢেউ আছে। আর যারা ভালো লোক, যারা সাঁতার জানে না, তাদের জন্য নৌকা আছে। যারা খুব ভালো লোক, যারা কোনো কারু ক্ষতি করেনি, যারা ভালো লোক, তাদের জন্য নৌকা আছে। নৌকা করে তুমি লক্ষ্মীনারায়ণের কাছে যেতে পারো, ওইটা বৈকুণ্ঠ বলা হয়। ওইখানে তোমার একটা মানে বিচার হয়, বা যমরাজ যা বিচার করেছে সেটা বলা হয়। যমরাজ যা বিচার করেছে সেই বিচার অনুযায়ী তো জন্ম হবে। তো তাৎক্ষণিক জন্ম হয়, কিছু পরে জন্ম হয়, আবার সাত্ত্বিকদের আরও পরে জন্মগ্রহণ করে। যাই হোক, সেটা আবার যম বলে যে তুমি স্বর্গলোকে যাবে না নরকে যাবে, এটা হিসেব ব্যাপার। হ্যাঁ, হয়তো অনেকে বলে আমি স্বর্গে যাব না, আমি আমার স্বামীর বাড়িতে চলে যাবো, আমার বাড়ি আছে
ঘর আছে, ওখানেই থাকবো আমি। ও তোকে তো চিনতে পারবে না। যমরাজ বলবেন, এক কথাবার্তা হয়, যমরাজ তোমাকে তো চিনতে পারবে না। বলতে চিনতে না পারুক, আমি থেকে যাবো আমার ঘরে। কেউ চিনলেও আসলে আমার দেখার দরকার নেই, আমি স্বামীর ঘরে চলে যাবো, ওইটা আমার স্বর্গ। আবার কেউ বলেন আমি স্বর্গে চলে যাবো, যার যেরকম ইচ্ছে, মনের বিকার বা চিত্ত বিকার, বলে আমি স্বর্গে চলে যাবো। তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়, পুরী থেকেই স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়, বা নরকে পাঠিয়ে দেওয়া হয়, যে নরক যন্ত্রণা ভোগ করে। নরক ভয়ঙ্কর জিনিস, নরক দর্শন করা ভয়ঙ্কর জিনিস, মানে কল্পনা করতে পারবে না। তার পাশে আর স্বর্গ। এখন অনেকে বলে স্বর্গ বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে মৃত্যু বলে কিছু নেই। কিছুদিনের জন্য মানুষ পৃথিবী থেকে অ্যাবলিশ হয়ে যায়, এইটাই বলছে আর কি বড় বড় সাত্ত্বিকবিদেরা। এরা বলছে বিশ্বব্রহ্মাণ্ডে যত সৃষ্টি হয়েছে, মৃত্যু নেই, জন্ম নেই, জন্ম মৃত্যু কিছু নেই, ওরা স্বীকার করে না জন্ম মৃত্যুটাকে। যাই হোক, এটাই হলো। এবার বিচার হয়ে গেল, বৈতরণী পার হয়ে গেল, তোমার কাজ শেষ। এই মৃত্যু থেকে আর 10 মাস 10 দিন বড্ড খাটতে হয় থাকে। এই জমলোকে হেঁটে যাওয়া, এ করা, ও করা, করে গেলেও তারা সব কিছু পায়। ভালো লোক আর কি, আমি বলছি যারা ভালো লোক তারা কিন্তু রাস্তায় সব কিছু পায়, ফুলের মালা পায়, ভালো খাবার, সুগন্ধি খাবার পায়, ভালো জামা কাপড় পায়। জমের কাছে যাবে তো এমনি যাওয়া যায় না, তা অনেক রাস্তা যোজন দূর, তো হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়, প্রায় 8-9 মাস হাঁটতে হয়। তারপর জমের দুয়ারে যায়, জম তারপর বিচার করে যে যে জায়গায় পাঠিয়ে দেয়। এবং এই যে তোমরা গর্ভে, পেট গর্ভে থাকছো, যতক্ষণ না যমরাজ তোমাকে ছাড়পত্র দিচ্ছে, ততক্ষণ তুমি পেট দোকেই থাকবে। এবং তখন তোমার নাম হবে পেতায়া, শ্যামল ভট্টাচার্য পেতায়া, পেতস্য, পেতস্য। মেয়ে ছেলে বলে পেতায়া, পুরুষ হলে পেতস্য। এটা কিন্তু তাকে ওই মানে গর্ভটা না পাওয়া পর্যন্ত ওইভাবেই চলবে। তারপরে 10 মাস 10 দিন বাদে আবার একটা শ্রাদ্ধ হবে, যেটা 1 বছরের শ্রাদ্ধ। এবং তুমি যে মুখে অগ্নি দিয়েছ, আগুন জ্বালাতে হয় তো, জ্বালিয়ে মুখে দেওয়া হয়। হ্যাঁ, যে মুখে খেয়েছিলে ক্ষীরান্ননে, সেই মুখে দেবে তোমার জ্বলন্ত অগ্নি। এটাই কথা আছে, যে মুখে খেয়েছিলে ক্ষীরান্ননি, সেই মুখে দেবে তোমার জ্বলন্ত অগ্নি। এই আগুনটাকে যে আগুন দেবে তার আগুনটাকে ছাড়াতে হয় 1 বছর বাদে, তা নাহলে অনেক রকম ঝামেলা হয়। ঠিক আছে, এই ওই ওই কাজটা হবে 12 মাসে, 12টা শ্রাদ্ধ হবে 12 মাসে, আগুনটা ছাড়াবে, কাজ হয়ে যাবে, ব্যাস। সবার থেকে সবাই মুক্তি পেয়ে গেল, সবার থেকে ও মুক্তি পেয়ে গেল, এও মুক্তি পেয়ে গেল। ততক্ষণ ধরা আছে, ততক্ষণ পর্যন্ত ধরা থাকে, যতক্ষণ না পর্যন্ত 10 মাস 10 দিন হচ্ছে। এবং তিথিটা পড়ে, যেদিনে মারা গেছো সেই তিথিটা পড়বে ঠিক 10 মাস 10 দিন বাদে, 1 বছর নয়। অনেকে বলে 1 বছর, তা না, 10 মাস 10 দিন বাদে পড়ে। এবং যিনি মুখাগ্নি করেছেন তাকে একাদশী করতে হয়, প্রত্যেকটা একাদশী পালন করতে হয়, কী অমাবস্যা কী পূর্ণিমা, 22-24টা একাদশী পালন করতে হয়। মানে এই 10 মাস 10 দিনের মধ্যে হ্যাঁ, 12 মাস তো হয় না, 10 মাস 10 দিন পরেই ওই তিথিটা পড়ে যায়, ওই তিথিতেই কাজটা হয়ে যায়, 12 মাসের কাজটা। এই প্রক্রিয়াটা সকালের ক্ষেত্রে প্রযোজ্য, অনাদি অনন্তকাল ধরে এই প্রক্রিয়া চলে যাচ্ছে, গরুর পুরাণও বলছে এবং আমরাও বলছি, বা ঋষি অরবিন্দ একই কথা বলছে, শ্রীমাও একই কথা বলে গেছেন, যে মানুষকে যমদুয়ারে যেতেই হয়, এবং যম যেরকম করবেন তার উপর বিচার করবেন, সেই বিচারই হয় ফাইনাল। তিনি কোথায় পাঠাবেন না পাঠাবেন, এটা হচ্ছে ব্যাপার। এটা আবার তমগুণ আছে, রজগুণ আছে, সত্যগুণ আছে, 3টে গুণ আছে। অনেকে বলে যে ভ্রূণ হচ্ছে মানে 30 দিনে জন্মে যায়, 40 দিনে জন্ম, অসম্ভব ব্যাপার, এসব বাজে কথা। 30 দিন 40 দিনে কেউ জন্মায় না। এবং তমগুণের হতে একটু তাড়াতাড়ি হয়, রজগুণের তাড়াতাড়ি হয়, সাত্ত্বিক গুণের তাড়াতাড়ি হয় না। সেই গর্ব খুঁজে নেয়, ভালো গর্ব খুঁজে নেয়, না পেলে আর মানে জন্মগ্রহণই করে না, ঘুরে বেড়ায়। গুরুদেব, একটা ছোট্ট এর বলো মধ্যে প্রশ্ন। বলো। আপনি বললেন স্বর্গ আর নরক অবধি আপনি বললেন, হ্যাঁ, তো স্বর্গ আর নরকের পরে যে স্বর্গে গেল বা যে নরকে গেল, যেটা ঠিক হয়ে গেল সেটা, হ্যাঁ, কিন্তু তারপরে তার জন্মের মানে স্বর্গ আর নরকের পরে যে জন্ম অবধি আসছে, সেইটা কি ধরনের? আর জন্ম হয় না, স্বর্গ চলে গেলে আর জন্ম হয় না। আচ্ছা, স্বর্গ আর নরক যে কোনো একটা যখন তখন আমাদের মন্ত্রটাই পড়া হচ্ছে, অক্ষয় স্বর্গ কাম নয়া,
কৃতৈত সাচ্ছাদন সবস্তু স্থগিত আমান্য ভোজ্যং শিবস্তু দৈবতং যথা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায় হং দত। ব্রাহ্মণকে দান করে দেওয়া হলো, নারায়ণকে দান করে ব্রাহ্মণকে দান করে দেওয়া হলো। অক্ষয় স্বর্গ কামনায়, প্রত্যেককে ক্ষেত্রে বলা হয়, সে যে পাপী তার ক্ষেত্রে বলা হয়, যে পুণ্যাত্মা তার ক্ষেত্রেও বলা হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে রীতি। মানে গুরুদেব, কারণ মৃত্যুর পর থেকে তার পুরো যমলোকে গেল, যাওয়ার পর তার স্বর্গ বা নরক ছাড়া যারা থাকছে তারা আবার জন্মাতে আসে। আবার বৈকুণ্ঠ লোকে চলে যায়। ম্যাক্সিমাম শিব তো জীবন্ত, শিব জীবন্ত, কাল এই জীবন্ত, এর মৃত্যু নেই, জন্ম নেই, মৃত্যু নেই, কোনো কিছু নেই, এই জীবন্ত, এর কাছে অনেকেই চলে যায়। ওই জন্য বলছি, যারা চণ্ডীপাঠ করেন, ওই বলাই আছে, পাপান্নতে পুরুষং নিত্যং মহামায়া প্রসাদত তত গচ্ছত গতাসু পুনশ্চ আগমন নাহি লভতে পরমাং স্থানং শিবেনাং সমতা। অর্থাৎ তাদের আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। এই যে নরক যন্ত্রণা, এই পেটে ভেতর থাকা 10 মাস 10 দিন, এগুলো আর করতে হয় না। তারা আর জন্মায় না, মহা আনন্দে থাকে, শিবলোকে যাত্রা করে। শিবলোকটা ছোটোখাটো না, বিরাট শিবলোক। হ্যাঁ, আর এইটাই একমাত্র জীবন্ত আমরা দেখি, এটা হচ্ছে এভারেস্ট। কি বললাম বুঝতে পেরেছ? এখন এই প্রক্রিয়া অনবরত চলে আসছে, অনেকে অনেক কথা বলছে শুনছি, তো আমি তোমাদের বললাম এইটাই হচ্ছে বিশেষ প্রক্রিয়া, প্রত্যেককে করতে হয়, প্রত্যেকটা যারা মারা গেছেন তাদের প্রত্যেককে করতে হয়। এবং এই 10 মাস 10 দিন পরে সব শেষ হয়ে যায়, আত্মা কোথাও চলে যায়, কোথাও জন্মগ্রহণ করে, যেখানে পাবে সেখানে যাবে, ওই জন্য আর দেখা হয় না। আবার আজকাল এখন দেখতে পাচ্ছি 1 মাসে বাচ্চা ওয়া ওয়া করছে, মামা করছে, মার কাছে যাবো, অমুক তমুকে যাবো, সেটা অনেকে আবার এখন মানে বলতে পারছে আমার বাড়ি কোথায় ছিল, এটা বলতে পারছে, জাতিস্বর বলা যেতে পারে। এখন এইগুলো দেখা যাচ্ছে, কালের গল্প তো, এখন দেখা যাচ্ছে। যাই হোক, সেটা তো পরের ব্যাপার, এটা আমার দেখার দরকার নেই। হ্যাঁ, এটাই মেন জিনিস, এটাই মেন জিনিস। এইটা অহরহ চলছে, যারা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে অহরহ চলছে। ওই 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 একটাই কথা, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায় চিত্তগুপ্ত লিখিলেন তাহার খাতায়, তোমার বিচার করবে সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। তো আজ এই ভিডিওতে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানি, তারপর মৃত্যু থেকে আবার জন্ম কি, এই পুরো প্রসেসটা, ওই প্রক্রিয়াটা বড় মারাত্মক। মানে যে মারা যায় সেই জানে, আর কেউ জানে না। যে মারা যায়, আমরা ভাবি মরে গেল মানে হয়ে গেল, আরে মিটে গেল, না 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 না, এই প্রক্রিয়াটাকে করতেই হবে। 10 মাস 10 দিন এই ঘুরতে হবে তাকে, বিভিন্ন জায়গায় যেতে হবে, বৈতরণী পার হতে হবে, যমলোকে যেতে হবে। যমলোকে প্রচুর টাইম লাগবে বাবা, হেঁটে যেতে হয় তো, প্রচুর টাইম লাগে। হ্যাঁ, জমদুয়ারে গিয়ে জমের সার্টিফিকেট নিয়ে হয়ে গেল তোমার, চিত্রগুপ্ত খাতায় যা লেখা আছে তাই হয়ে যাবে। যে ভালো লোক সে দেরিতে জন্মাবে, যে খারাপ লোক সে তাড়াতাড়ি জন্মে যাবে। কারণ খারাপ লোক গর্ব পাবে, খারাপ গর্ব, সে তো ঢুকবে খারাপ গর্বে। সে যা বাজে কাজ করছে, সে তো মা বাবা যা খারাপ কাজ করেছে সেই গর্বে জন্মাবে। আর সাত্ত্বিক লোক তো সেভাবে হবে না, সাত্ত্বিক লোক খুঁজে বেড়াবে, পেরে পেটে ঢুকবে, নাহলে আর ঢুকবে না, দেরি হবে, ওয়েট করবে। এই হচ্ছে মেন ব্যাপার। এটাকে আমরা এই কথাটা কেউ বলে। তবে একটা কথা আমি সকলকে বলবো, যে চতুর্বর্গ এটা ভগবানের সৃষ্টি, চতুর্বর্গ মায়া সিস্টেম, ধর্ম অর্থ মুখ্য কাম। এই যে মুখ্য পেলে একটা যিনি মারা গেছেন, মুখ্য পেলে কি হয় এটা কিন্তু কেউ বলছে না। পুনর্জন্মটা মানে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু মোক্ষটা পেলে যিনি মারা গেছেন তার কি হয়, সে তো জন্মাবে না, তার কি হয় সেটা কিন্তু কেউ বলছে না। সকলেই এক কথা বলে যাচ্ছে, শুনতে পাচ্ছি। নৃসিংহপুরা ভাদুরী থেকে আরম্ভ করে প্রত্যেকেই বলছেন, খুব ভালো লাগছে শুনতে। বা শ্রীম বা ঋষি অরবিন্দ, উনি একটাই কথা বলছেন, যমলোককে সবাইকেই যেতে হবে, যমলোকে সবাইকেই যেতে হয়। সে খুব যেমন সাধকও যাবে, অর্ডিনারি লোকও যাবে, যেতে হবে, যমলোকে যেতে হবে সকলকে, সাধককেও যেতে হয়। এই সাধনা করেছে বলে যাবে না এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ বলো। না, আজকে এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। এটা আমি মনে হয় তোমরা কোনোদিন শুনেছো বলে মনে হয় না আমার। এই ভিডিওটা তোমরা কোনোদিন
দেখো কি হয়। প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম।